আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ কোনো রেসিপি নাই, আজকে ভেজে রেখে দেবো। কেন কি অতিরিক্ত এক সাইডে মানুষ ঘরে পড়ে জল আছে, জ্বর ঠান্ডা কাশি, কিন্তু কিচ্ছু ভালো লাগে না। তবে হ্যাঁ, 100 বছর আগের থেকে যে রেসিপিগুলো আমরা ভুলে গেছি, চাল ভাজা। আমার দাদাও অনেক পরিমাণ খাইতো, আমার দাদিও খাইতো, কিন্তু এখন তারা আর বেঁচে নাই। আল্লাহ তাদের জান্নাত দান করুক, সেই দোয়াই করি। আজকে আমার হঠাৎ করে কেন কি আমার মুখে কোনো টেস্ট নাই, আমি কিচ্ছু খাওয়ার পারি না, সবকিছু তিতে লাগতেছে। কেন কি তাই মনে ভাবলাম যে কড়া চাল ভেজে খাই। কেন কি চাল ভাজা ভালো লাগে, কিন্তু এতে দাঁতেরও কিন্তু খুব সুন্দর একটা মুসমুসে ভাব চলে এসে, যাদের দাঁতের সমস্যা তারাও কিন্তু দাঁতে ভালো হবে। তাহলে দেখে নেন আমরা কিভাবে গ্রাম অঞ্চলে অনেক 100 বছর আগের থেকে চাল কিভাবে ভাজতো। চাল করা খুব সুন্দর করে, মানে ধোয়া লাগবে না, চাল কখনো ধুইতে হবে না। চালের ভিতরে সামান্য একটু লবণ এবং সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে মাখাই নিতে। তবে হ্যাঁ, চালটা খুব সুন্দর করে ডইলে এবং ঝেড়ে নেবেন, যাতে কোনো ময়লা টলা না থাকে। আর এখানে কাঁচামরিচ আমি ব্যবহার করব এবং কাঁচা পেঁয়াজ। এটা কিভাবে ব্যবহার করি গ্রাম অঞ্চলে কেমন এই চাল ভাজা, সেটা আপনারা দেখে নেবেন। তবে যে ভাই যে আমাকে এই চাল করা দেওয়াল আছে, সে হচ্ছে আমার মাওই। কেন কি এসব খুবই ভালো পারে, এনার জন্য দোয়া করবেন, আমার এই মায়ের জন্য দোয়া করবেন। আমি বলার সাথে কেন কি আমার যেরকম জ্বর তেমন ঠান্ডা তেমন কাশি, এজন্য ভাবলাম যে হয়তো একটু ভালো লাগে না কিছু করে চাল ভেজে খাই। তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে, যত আপনাদেরও আমার মতন হয়তো কের হয়েছে বা হবে। তবে সকলের জন্য দোয়া রইল, আল্লাহ সবাই সুস্থ রাখো। যদি আপনারা কিছু খাবার যদি না পারেন, মুখে যদি কোনো টেস্ট না থাকে, আমার মতন এরকম চাল ভেজে রেখে দেবেন ভয়েম ভরে। প্রায় 15-16 দিন ভালো থাকবে, মুসমুসে থাকবে। কেন কি কড়া বের করেন খাইলেন, খাবার কোনো খিদে নাই, কিছু বের করলেন খাইলেন, চাবাইলেন, এতে দাঁতেরও এক্সারসাইজ হয়ে যাবে এবং ভালোও লাগবে। ঝাল ঝাল চালগুলো খুব সুন্দর করে ভেজে ঢেলে নিতে হবে প্রথম। ঠিক এরমটাই ভাজতে হবে, বেশি কালচিরে করা যাবে না। আমার চাল ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছে। এখন এই তেলের ভিতরে ছেড়ে দেবে কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচটা খুব কাঁচা অবস্থায় কিন্তু চাল দিয়ে জানো, তাহলে কিন্তু ওদাই যাবে। কিন্তু এখানে দিতে হবে একদম পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে। যেমন আমরা ব্রেস্তা করি, সেই ব্রেস্তাতে সামান্য একটু কাঁচা রাখতে হবে, ভাজা ভাজা হতে হবে পেঁয়াজটা, যাতে পেঁয়াজের যে এক্সট্রা যে পানিটা এটা যাতে না থাকে, একদম হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে, তখন চালটা দিতে হবে। এখানে আর কোনো মশলা এখানে ব্যবহার করবো না, জাস্ট এতটুকুই। এর যে টেস্ট ভাই আপনারা বিশ্বাস করবেন, আমি কালকে মানে কয়দিন ধরে মানে কিচ্ছু খাওয়ার পারি না। তারপরে যে কড়া চাল ভাজা খাইছিলাম, তা ভালোই লাগছিল আলহামদুলিল্লাহ। যে একদিক থেকে দাঁতও ব্যথা ব্যথা মনে হয়েছে, কিন্তু তারপরেও ভালো লাগছে। কেন কি ঝাল ঝাল পাইছি, চাল ভাজা মুসমুসে শব্দ হয়, ভালো লাগছে। তখন পেঁয়াজটা খুব সুন্দর কালার হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিল চাল ভাজা। হয়ে গেছে আমাকে চাল ভাজা একদম রেডি। এখন নামাই ফেলাইতে হবে। দেখুন কত সুন্দর, একদম অসাধারণ। বাস্তব কথা, যদি আমার মতন যদি আপনাদেরকে জ্বর ঠান্ডা কাশি হয়ে থাকে, চাল ভেজে ঘরে রেখে দিয়েন ভয়েম ভরে, অনেকদিন পর্যন্ত ভালো থাকবে ইনশাআল্লাহ। ভালো লাগবে মনে হয় আপনাদের কাছে, আমার কাছে তো ভালো লাগছে। আপনারা অবশ্যই ঘরে রেখে দেন। এটা 100-150 বছর আগের থেকেই চাল ভাজা। এখন তো নাই, এখন এটা উঠে গেছে, গ্রাম অঞ্চলে উঠে গেছে, আগের মতন মানুষ খায় না। তবে আগেরও যুগের মানুষ বেশি খাইতো চাল ভাজা।